জামা কাপড় পরে বেরোলে কি হবে জানো? তোকে হাসবে। তোমাকে যদি কেউ না চিনতো বা জানতো যে তুমি রয় ফ্যামিলির বড় বউ, তাহলে আমার কোনো প্রবলেম ছিল না। বর্মা, ইউ মাস্ট অনার ইয়োর ফ্যামিলি। রাস্তায় বেরোবে আর সিট তোমার সঙ্গে যাবে। নেভার নেভার। সিট রয় বাড়ির ছেলে, পপুলার রয়ের ছেলে। তার আলাদা একটা ক্লাস আছে। এখন তুমি সেই ক্লাসটাকে বিলং করো, কিন্তু কোনো মতে সেটা মানিয়ে নিতে পারছো না। দ্যাট ইজ ইয়োর ফল্ট, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। তার জন্য আমার ছেলে একটা ছোট লোকের লাইফ লিড করবে কেন? পরমা, তোমার ছেলেকে নিয়ে তুমি পুজো দেখতে যাও, লাঞ্চ করো, যা খুশি করো, সিট তোমার সঙ্গে যাবে না। দিদির সিটের সাথে কথা বলে তার জন্য তোমাকে আর ওয়েট করতে হবে। তুমি যাও, ঘুরে এসো। জামা কাপড় পরবে আর ছুড়ে ফেলবে। কে কাচবে শুনি? আমি কাচবো না জামা কাপড়গুলো? কি হচ্ছে? দিদি রাখো, একটা কথা শোনে না। দেখি প্রসাদ দাও।
হচ্ছে তোমার, কি ভাবছো? বাচ্চাগুলোকে ছুটোছুটি করতে দেখে আমার রাশির কথা মনে পড়ে গেল। আমার রাশিটাই যেন এরকম বাড়ি মা ছুটে বেড়াচ্ছে। তা যা বলেছ, মেয়েটার তো শুধু বিয়েটাই হয়েছে, মনটা তো পুরো বাচ্চাদের মতোই রয়ে গেছে। রাশিটাও হয়তো ওই বাড়িতে খুব আনন্দ করছে, কি বল? হয়তো কি বলছো, নিশ্চয়ই আনন্দ করছে। ও যেখানেই যায় সেখানে হাসি আনন্দ সব তো একসঙ্গে জড়ো হয়, বলো। আরে কলকাতায় শুনেছি খুব বড় বড় পুজো হয়। রাশি তো এই সময় বাড়িতে থাকার মেয়ে না, নিশ্চয়ই উজ্জ্বলটাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, বল? শুধু কি উজ্জ্বল, গোটা বাড়ির সমস্ত লোকজনকে নিয়ে বেরিয়েছে। ওর তো আবার সবাইকে একসাথে না করলে হয় না, না ওর আনন্দ কমে যায়। এখন কি মিষ্টি হচ্ছে, দেখেছিস রাশিটাকে কিরকম কিরকম সব লাগবে। গুড মর্নিং। গুড মর্নিং। বস 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 বস, অনেক দিন বাঁচবি। এক্ষুনি তোর মম তোর কথা জিজ্ঞেস করছিল যে তুই আসছিস না কেন। রিয়েলি? কেমন হলি তোরা? এনজয়েড আ লট। ও ইউ ডিড? জানি না এই ভিড়ের মধ্যে তোরা যে কি করে এনজয় করিস আমি তো বুঝি না। ওহো দিদি, তোমার বয়স আর ওর বয়স কি এক হলো নাকি? আচ্ছা বল, কোথায় কোথায় ঘুরলি? ঘুরলাম বলতে ওই গাড়ি করে পুরো কলকাতাটা ঘুরলাম, আর প্রচুর আড্ডা মারলাম, আর প্রচুর খেলাম। ভেরি গুড। শোন, এই পুজোর সময় এদিক ওদিক বেশি বাইরে খাবি না। জানি কিভাবে রান্না ফান্না করে, আমার তো ভাবলে বা গা ঘিন করে। উফ, দিদি, আমার তো বাড়িতেও খেতে গা ঘিন ঘিন করে। কেন? ওই রাশি ওর পোড়া হাতে রান্না করে না, ইয়াক। এখনো সারেনি নাকি? না সেরেছে, কিন্তু তবু কেমন একটা লাগে না। দেখো মাসিমণি, এখন অত কিছু ভাবলে হবে না, আর ওকে অফ করে দিলে তো ওর সুবিধেই হয়। রান্নাটা ঠিকঠাক করলেই হলো, ব্যাস, আবার কি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার না খুব খিদে পেয়েছে হঠাৎ করে, কিছু ব্রেকফাস্ট আছে? শোন বেবি, দাঁড়া দাঁড়া, ডাকছি আমি। রাশি, রাশি। আচ্ছা, এখান থেকে যে চেঁচাচ্ছিস ও কি শুনতে পারে? হ্যাঁ, দিদি ও ঠিক শুনতে পায়, ও ইচ্ছে করে সাড়া দেয় না। আচ্ছা আমার এরকম হঠাৎ করে খিদে পেলো কেন বলো তো? আরে খিদে তো পেতেই পারে, খিদের আর দোষ কি বল? রাশি, রাশি, তুই গাড়ি করে ঘুরেছিস তো কি হয়েছে? সারাদিন বাড়ির বাইরে থাকলে একটা স্ট্রেন হয় না? রাশি, এই যে কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না, তাই না? কি করছিলেন? রান্নাঘরে ছিলেন না অন্য কোথাও ছিলেন? শোনো, অস্মি খিদে পেয়েছে, কি বানাবে আগে বলো। হ্যাঁ হ্যাঁ রে অশ্মি, কি খাবি বলতো? ব্রেড অমলেট, সামথিং লাইক দ্যাট? না না মাসিমণি, ওসব কিছু না। আমি না লাইট কিছু খাবো, মানে ওই
সুইট কর্ন স্যুপ চলতে পারে, ওটা খেয়ে না আমি ঘুমিয়ে পড়বো। আই এম ফিলিং ভেরি স্লিপি। ওকে, যাও স্যুপ বানিয়ে নিয়ে এসো, যাও। আর শোনো, আমি না ইভিনিং এ আবার বেরোবো। আমার ওই ড্রেসটা যেটা পরবো সেটা একটু ক্রাশড হয়ে গেছে, সো তোমাকে আয়রন করে রাখতে হবে। আমি বেরোনোর আগে যেন রেডি থাকে। ও হ্যাঁ শোনো, আমারও কিছু শাড়ি পরে আছে, তুমি ওগুলোকে আয়রন করে দেবে। ওকে, এই টায়ার্ড লাগছে? হ্যাঁ মা, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম পাবে না, সারা রাত জেগেছিস। আয় এদিকে আয়, আমার কাছে আয়। আয় আয়। আমার ভালো। যাও। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। আর কোনো কাজ করতে হবে না? আর কোনো কাজ করতে হলে তোমাকে জানিয়ে দেয়া হবে। যাও গিয়ে স্যুপটা বানিয়ে আনো, যাও। Disgusting. রাধা মাধব, দেখি 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 দেখি, বাহ কি দেখছিস তুই? অপূর্ব লাগছে এই পাঞ্জাবিটাতে, তোমাকে একটু ফিটিংস হয়েছে, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এটা তোর বৌদি পছন্দ করেছে। ওই জন্যই এটা কিন্তু আমি একদিন পরবো। অবশ্যই পড়বি। আর এই কথা বলতে হবে তোকে, আমার সব জিনিস তোর, বুঝেছিস? নিশ্চয়ই। তোমার রাশি মানে হচ্ছে আমার রাশি। ও এই রে, জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমরা যে সেদিন গেলে রাশির ওখানে, কেমন দেখলে রাশিকে? কেমন আছে? রাশি, কি হয়েছে তোর হাতে? কি গো? না মানে ও কেমন গুছিয়ে সংসার করছে সেটাই দেখ। ভালোই, ভালোই আছে, মানে বেশ গুছিয়ে সংসার করছে। যাক যাক বাবা, ও আনন্দে আছে, ভালো আছে, এটাই আমার খুব ভালো লাগছে। সত্যি মানুষের জীবনে যে কখন কি হয়। তোমরা এখানে, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। সত্যি বাবা, তোমরা পারো। প্রসাদ না, প্রসাদ না। দাও 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 দাও। আসো, কি হলো, যাবো না? আমরা ভাবলাম যে সকাল সকাল তিন ভাই মোড়ে পায়জামা পাঞ্জাবি পরে একটু ঠাকুর দেখতে পেলাম, তো প্রমোটার কোনো পাত্তাই নেই। কি বলো দাদা? বলতে হয় এই সময় একটু বইয়ের পাশে থাকবে না? হ্যাঁ, কি গো, কি বলো তুমি? থাকবে তো এই সময় বইয়ের পাশে? আচ্ছা আচ্ছা, তুমি কার কথা বলছো? হ্যাঁ, ও ছিল মিলি গোলগোলের সময়, ও পাশে ছিল, ওকে আবার তুমি বলছো? থাকবো কি করে, থাকার দরকার পড়েছে। বৌদি তো সারাক্ষণ আগলে রেখেছে। আচ্ছা ঠিক আছে। দেখো বৌদি, রাশিটা হয়েছে ঠিক তোমার মতো, একদম অবিকল তোমার মতো। তুমি যেরকম তোমার মমতা দিয়ে সবাইকে আগলাচ্ছ, রাশিও সেরকম সারাক্ষণ উজ্জ্বলকে আগলাচ্ছে। জন্মাষ্টমীর সময় দেখলাম তো, দেখলাম কি সত্যি ভালো জাতাকলে পড়েছে আচ্ছা, উজ্জ্বল। ঠিক আছে। আচ্ছা দাদা, তোমরা যে নতুন নতুন জামা কাপড় নিয়ে ওই রাশির ওখানে দিতে গেলে, আমাকে বললে না কেন? আমি যেতাম। আচ্ছা, তোকে কি করে বলবো? হ্যাঁ, তুই থাকিস বাড়িতে। আশ্চর্য ব্যাপার, আমার একটু যেতে ইচ্ছে করে না। ও কেমন আছে না আছে সেটা একটু দেখতে ইচ্ছে করে না। আচ্ছা, ঠিক আছে, শোনো না, শোনো না, তুমি এরপরে যখন যাবে না, তখন মেজ ঠাকুরকে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাবে কিন্তু ভুলবে না। বেলা কিন্তু অনেক হলো, আমি খাওয়ার বাড়ছি, খেতে এসো সবাই। এসো, খেতে এসো। হ্যাঁ। রাশি ওই হাত নিয়ে ঠাকুর দেখতে যেতে পারবে তো? মেয়েটা মেয়েটা আমাদের কাছে কিছু লুকিয়ে গেল না তো? দাদা, কি ভাবছো তুমি? না, কিছু না তো। কিছু না তো মানে? আশ্চর্য ব্যাপার, তুমি কিছু একটা ভাবছো। আর রাশির কথা আমি যখনই তোমায় বললাম, কিছু জিজ্ঞেস করলাম, তারপর থেকে দেখছি তুমি একটু অন্যমনস্ক। কি হয়েছে বলো?
কিচ্ছু না কিছু না তুই কেন আশ্চর্য ব্যাপার, তুমি কিছু একটা ভাবছো। দাদা বিশ্বাস করো, আমারও মনের অবস্থাটা ভালো না। রাশিকে নিয়ে আমিও। কি হয়েছে? কি? সমু কি হয়েছে? রাশিকে নিয়ে তুই কি ভাবছিস? না, কিছু না। না সমু, আমাকে বল, তুই কিছু লুকোচ্ছিস। দেখো, এই টেনশন করছো। সমু প্লিজ ভাই, রাশি কি ভেবেছিস তুই? একটু আস্তে কথা বলো। কি ভেবেছিস রাশিকে নিয়ে? আমাকে বল কি হয়েছে? রাশির কুষ্টিতে কোনো গোষ্ঠী না, মানে আমি সেদিন ওর জন্ম ছকটা আমি বলো তোমরা কি গো? হ্যাঁ, খাওয়ার টাওয়ার বেড়ে বসে আছি, আলগা রয়েছে সমস্ত, সবাই বসে আছে। খেতে এসো। খেতে চলো। খেতে চলো, যাচ্ছি সমু। আগে চলো না খেতে। চলো মম, কি কি হয়েছে তোমার? কি হবে? কিচ্ছু হয়নি। না হয়েছে, তোমাকে কিরকম একটা আনমাইন্ডফুল লাগছে। আমি যখন থেকে এসেছি তুমি একটু কথা বলছো না। টায়ার্ড আছিস তো? সারা রাত ঘুমোসনি, এই জন্য ডিস্টার্ব করছি না। মোটেই না দিদি, আসলে তুমি অনিচ্ছা প্রকাশ করা সত্ত্বেও পরমা তোজোকে নিয়ে বেড়াতে চলে গেল, তো সেটাই তুমি মন থেকে মেনে নিতে পারছো না। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? মম, তার মানে তুমি এরকম ভাবেই মন খারাপ করে থাকবে, তাই তো? মন কেন খারাপ করে থাকবো? টায়ার্ড লাগছে, ঠিক হয়ে যাব। এই নে দেখ, একটু স্যুপ এসে গেছে, চপ গরম গরম স্যুপ খেলে যা। চপ। ওখানে দিয়ে দাও। আর এখানে একটু দাঁড়াও, আমার কিছু লাগলে আমি বলবো। মম, জানো তো মেঘগুলো আসুক, আসলে আমি বলবো তোমাকে নিয়ে একটু যেন বেড়াতে বেরো। দেখবে বাইরে না একটু ঘুরলে তোমার খুব ভালো লাগবে। এটা কিন্তু অশ্মি একদম ঠিক বলেছে। সত্যি তো দিদি, এই পুজোর দিনে তুমি সারাদিন ঘরের মধ্যে বসে আছো, একটু বাইরে বেরো, তোমার ভালো লাগবে। আচ্ছা, তোমার সঙ্গে আমিও যাবো। হ্যাঁ, ছি! হোয়াট হ্যাপেন্ড? এটা কি? কি বানিয়েছো এটা? কেন ভালো হয়নি? ভালো হয়নি? ভালো হয়নি মা, ফুড খুব খারাপ হয়েছে। এটাকে স্যুপ বলে? হ্যাঁ, তুমি জানো না সেটা আমাকে বললেই পারতে। এটা জঘন্য